আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। অবশ্যই মন দিয়ে আশা করি ভিডিওটি দেখুন এবং শুনুন। ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসতে পারে। তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক। এখানে দেখেন, প্রথমেই দেওয়া আছে কি তোমার রুমের নাম্বার কত। হয়তোবা আপনি জিজ্ঞাসা করতে পারেন বা আপনাকে অ্যারাবিয়ান জিজ্ঞাসা করতে পারে যে তোমার রুমের নাম্বার কত। তো তখন সেক্ষেত্রে আরবিতে কিভাবে বলবেন যে কাম রকম ইনতা গোরফা। মূলত কাম রকম মানে কি কত নম্বর বা নাম্বার কত এরকমের। এরপরে ইনতে গোরফা মানে কি তোমার রুম। কাম রকম ইনতে গোরফা মানে তোমার রুমের নাম্বার কত, বা ইনতে গোরফা কাম রকম তোমার রুমের নাম্বার কত। এরপর আছে কাম সাইয়েরা মজুদ হুনাক মানে কি ওইখানে গাড়ি কয়টা আছে বা ওইখানে কয়টা গাড়ি আছে। তো এখানে কাম সাইয়েরা মানে কি কয়টা গাড়ি। এরপরে মজুদ হুনাক মানে কি ওইখানে আছে। তো মজুদ হুনাক বা হুনাক মজুদ মানে ওইখানে আছে। কয়টা গাড়ি এর আরবি কি কামসাইয়েরা। এরপরে আছে কি এখানে কয় বছর শেষ হয়েছে, মানে হয়তোবা আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে তোমার এখানে কত বছর শেষ হয়েছে। তখন সেক্ষেত্রে হয়তো সে এভাবে বলতে পারে যে হিনি কামসানা খালাস, মানে কি এখানে তোমার কত বছর শেষ হয়েছে বা এখানে তুমি কত বছর কাজ করো। যে হিনি কামসানা সুগল খালাস মানে কি এখানে তুমি কত বছর কাজ করতেছো। তো যাই হোক, হিনি কামসানা খালাস, এটাকে দেখেন হিনি মানে এখানে, কামসানা মানে কি কত বছর, খালাস মানে কি শেষ হয়েছে। তো এখানে সুগল শব্দটি যদি যোগ করেন তাহলে কি কাজ শেষ হয়েছে এরকমের। এরপরে আছে কি তুমি কিভাবে জানো, এর আরবি কি ইনতা কেফ মালুম বা কেফ মালুম ইনতা। যেরকমেরই ঘুরিয়ে ফিরে বলেন না কেন একই কথা। কেফ মানে কিভাবে, মালুম মানে কি জানো বা বুঝো, ইনতা মানে তুমি। তুমি কিভাবে বুঝো বা তুমি কিভাবে জানো, কেফ মালুম ইনতা। এরপর আছে কি সব লোক বিবেকী না বা সব লোকের বুদ্ধি নাই বা সব লোক মূর্খ এরকমের। যাই হোক, তো কুল্লু নফর মুখ মাফি। তো কুল্লু নফর মানে কি সব লোক। এরপরে মুখ মাফি এর বাংলা হচ্ছে বুদ্ধি নেই বা বিবেকী না বা মূর্খ এরকমের। এটা আমরা অনেকেই জানি। সৌদি আরব আসার পরে পরে মুখমাফি, সাদিক, তাল এই তিনটে জিনিস অনেকেই জানি। যাই হোক, এরপরে আছে কি আনা মালুম হুয়া ওয়েন মজুদ। এর বাংলা হচ্ছে কি আমি জানি সেই কোথায় আছে। তো এখানে আনা মালুম মানে কি আমি জানি, হুয়া ওয়েন মজুদ মানে সে কোথায় আছে। হুয়া মানে সে বা সেই, এরপরে ওয়েন মজুদ মানে কি কোথায় আছে। তো আমি জানি সে কোথায় আছে এর আরবি কি আনা মালুম হুয়া ওয়েন মজুদ। এরপরে আছে ওইখানের কাজ শেষে আসবা। এর আরবি কি হুনাক সুগল খালাস বাদেনেজি। তো হুনাক সুগল খালাস মানে কি ওইখানের কাজ শেষে। মূলত হুনাক মানে ওইখানে, সুগল মানে কি কাজ, খালাস মানে কি শেষে। তো হুনাক সুগল খালাস মানে ওইখানের কাজের শেষে আসবা মানে কি বাদেনেজি মানে ওইখানের কাজের শেষে এরপরে আসবা বা ওইখানের কাজ শেষ করে পরে আসবা। তো বাদেনেজি মানে কি পরে আসবা এরকমের। এরপর আছে কি স্বাগতম। এর আরবি কি আহলান ওয়া সাহলান অথবা মারহাবা, যেটাই বলেন না কেন। এরপর আছে শুভ সকাল। এর আরবি হচ্ছে সাবাহাল খয়ের। এরপর আছে কি শুভ সন্ধ্যা। এর আরবি কি মাসা আল খয়ের। এরপরে শুভ রাত্রি। এর আরবি হচ্ছে লাইলাতান সাইদাহ। এরপর আছে মিয়া মিয়া অথবা তামাম অথবা জেন অথবা কয়েস অথবা আহসান মমতাজ তাইয়েব। এর বাংলা কি ভালো। আসলে মূলত যে কোনো হয়তো বা একটি বলতে পারেন। একে বোঝায় কি মানে ভালো এরকমের বা ঠিক আছে এরকমের। এরপরে আছে কি মুজেন খারবান অথবা আসওয়া। এর বাংলা কি খারাপ। মুজেন মানে কি ভালো না বা খারাপ এরকমের, বা খারবান মানে নষ্ট বা ভালো না এরকমের। আসওয়া মানে কি খারাপ। এরপর আছে কি আপনার স্বাস্থ্য কেমন আছে। এর আরবি হচ্ছে কেফ সেহাতাক। এর বাংলা কি আপনার স্বাস্থ্য কেমন আছে। মূলত কেফ মানে কি কেমন আছে এবং সেহাতাক মানে কি আপনার স্বাস্থ্য এরকমের। এরপর আছে আপনার স্বাস্থ্য কেমন আছে। আবারও দেখেন কাইফে হাল আহেলাহ, মানে মূলত এটাও বলতে পারেন কাইফে হাল আহেলাহ বা কেফ সেহাতাক, যেরকমেরই বলেন না কেন। তবে এই যে কাইফে হাল আহেলাহ
এর বাংলাটা কি মূলত আপনার পরিবার কেমন আছে। এখানে কিন্তু হয়তোবা স্বাস্থ্য দিয়েছি, যাই হোক, কিন্তু মূলত সেহাতাক এর বাংলা কি স্বাস্থ্য এবং আয়লাহ অর্থ কি পরিবার। তো এখানে বলতে পারেন যে আপনার পরিবার কেমন আছে, তখন সেক্ষেত্রে কাইফেহাল আয়লাহ বা আয়লা, মূলত আমরা বলে থাকি আয়লা। আয়লা মানে কি পরিবার। এরপর আছে কি আশাকুম তাইয়েবিন এর বাংলা কি আশা করি ভালো আছেন। তো মূলত তাইয়েবিন মানে কি ভালো আছেন এবং আশাকুম মানে কি আশা করি। এরপর আছে ওয়া কেফ আন্তা মানে কি আপনি কেমন আছেন, বা কেফ হাল ইনতা মানে কি তুমি কেমন আছো এরকমের। এরপর আছে কি তুমি যদি আমার বাসায় না আসো, এর আরবি হচ্ছে কি ইজা ইনতা মা ইজি মালানা বেইত। এখানে দেখেন ইজা ইনতা মানে কি তুমি যদি, মা ইজি না আসো কার বাসায়, আমার বাসায়, মালানা বেইত মানে কি আমার বাসায়, তো আমি তোমার বাসায় যাব না। আনা ইনতা বেইত মাইরো মানে কি আমি তোমার বাসায় যাব না। তো সেক্ষেত্রে আবার মানে সম্পূর্ণ আরও একটু বড় বাক্যটি তৈরি করে বলতে পারেন যে ইজে ইনতা মাইজি মালানা বেইত আনা ইনতা বেত মাইরো মানে কি তুমি যদি আমার বাসায় না আসো আমি তোমার বাসায় যাব না। আশা করি বুঝতে পারছেন। এরপরে হয়তো বা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, বা ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভাই একটি ভিডিও বানাই, কিন্তু তারপর যদি লাইক না করেন ভিডিও করার আগ্রহ থাকে না। এরপর আছে শুধুমাত্র রাসেল ছুটি যাবে বা ছুটিতে যাবে এরকমের ফকত রাসেল রো ইজাজা। তো এখানে দেখেন ফকত মানে কি শুধুমাত্র, রাসেল মানে একটি নাম, এরপরে রো ইজাজা মানে কি ছুটিতে যাবে। তো ইজাজা মানে কি ছুটি, রো অর্থ কি যাবে। এরপর আছে কি আনা মাই ইকদের সাবি হাদা মানে কি হাদা, এরপরে সুগল মানে আনা মাইকদের সাবি হাদা সুগল মানে আমি এই কাজটি করতে পারবো না। তো এখানে আনা অর্থ আমি, মাইকদের মানে কি পারবো না, সাবি অর্থ কি করতে, কি কাজটি মানে কি সুগল মানে হাদা সুগল মানে এই কাজটি। তো হাদা সুগল এই কাজটি আনামাইকদের আমি করতে পারবো না, বা আনামাইকদের সাবি তো আমি এই কাজটি করতে পারবো না। এর আরবি কি আনামাইকদের সাবি হাদা সুগল। এরপর আছে কি ইনতে মানে কি তুমি। এরপরে মূলত এখানে ওয়াহে দিয়েছি কিন্তু এখানে ভুল দিয়েছি আমি, যাই হোক। তো এখানে হবে শুনো, ইনতে শুনো মালানা মানে কি তুমি কি আমার সবগুলো কথা বুঝতে পারছো, মানে কি হাগ্গি কুল্লু কালাম। হাগ্গি মানে কি আমার অথবা মালানা যে কোনো একটি বলতে পারেন, যাই হোক এখানে হাগ্গি শব্দটি বলবেন যে ইনতে শুনো মালানা বা ইনতে শুনো হাগ্গি। এরপর আছে কি আমস ইনতে লেশ মাইজি এর বাংলা হচ্ছে কি গতকাল তুমি আসো নাই কেন। তো মূলত আমস অর্থ কি গতকাল, ইনতে লেশ মাইজি মানে কি তুমি আসো নাই কেন। তো এখানে কিন্তু আমি টাইপিংয়ে ভুল করে আগামীকাল দিয়েছি, যাই হোক। তো আমস মানে হচ্ছে গতকাল, এরপর ইনতে লেশ মানে কি তুমি কেন, এরপরে লেশ মানে কেন, মাইজি মানে আসো নাই, ইনতে লেশ মাইজি মানে কি তুমি কেন আসো নাই। আমস ইনতে লেশ মাইজি আগামীকাল গতকাল তুমি কেন আসো নাই। এরপর আছে কি আলহিন আনা ওয়াজেদ মশগুল মানে কি আমি এখন খুব ব্যস্ত। তো আলহিন মানে কি এখন, আনা মানে আমি, আলহিন আনা এখন আমি, এরপর ওয়াজেদ মশগুল মানে কি খুব ব্যস্ত বা বেশি ব্যস্ত এরকমের। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।